রিমুভ করতে পারবে, বা প্রাইভেট পার্টে যত তোমাদের এক্সট্রা বা ফেসিয়াল যত হেয়ার ভিডিওটি সবাই একটা লাইক করবে, আমার ভিডিওটি শেয়ার করবে, তার পাশাপাশি সবাই আমার হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন আপনারা সবাই। আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ফেসিয়াল হেয়ার, তার পাশাপাশি যত অবাঞ্ছিত লোমগুলো আছে তোমরা যত ইজিলি বাসায় বসে ওয়াক্সিং করতে পারো, তার সহজ কিছু টিপস নিয়ে আমি এসেছি। অনেক আপুরা ওয়াক্সিং করতে ভয় পায়, যে ওয়াক্সিং করলে অনেক বেশি ব্যথা হয় বা হেয়ারগুলো রিমুভ করতে অনেক কষ্ট হয়। আমি মনে করি না যে যারা প্রথমত করবে তাদের একটু পেইন হবেই, তারপরে গিয়ে 2-3 বার করার পর তাদের আর কোনো পেইন আমার কাছে মনে হয় না পেইন হয়। সো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমি আজকের ভিডিওতে এই যে এরকম টাইপের কিছু ওয়াক্স আমি ইউজ করব। তোমরা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে এই কোথা থেকে আমি নিয়েছি এটার লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। আমি আজকে গিয়ে এরকম কিছু ওয়াক্সিং স্ট্রিপগুলো দিয়ে তোমাদেরকে হেয়ার রিমুভ করে বা ফেসিয়াল হেয়ার রিমুভ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা ইজিলি বাসায় বসে বসে তোমরা নিশ্চিন্তে গিয়ে এগুলো দিয়ে ওয়াক্সিং করতে পারবে। এই ওয়াক্সগুলো গিয়ে অনেকগুলো গিয়ে অনেক সিস্টেমে থাকে, তোমরা চাইলে বাসায় বসে যে কোনো ধরনের ওয়াক্স দিয়ে তোমরা করতে পারো। আমি গিয়ে এই ওয়াক্সটা গিয়ে পারচেস করেছি। আমি এখন তোমাদেরকে এটা দিয়ে দেখাবো। এগুলো ওয়াক্স কিন্তু অনেক হার্ড থাকে, প্রথমত যখন পারচেস করবে তখন দেখবে এগুলো কিন্তু অনেক হার্ড থাকে। আমি বলবো অনেকে গিয়ে বলে যে এরকম ঘষে নিয়ে তারপরে যদি ওয়াক্সিং করে তাহলে সেটা যখন একটু ওয়ার্ম যখন হয়ে যায়, এটা যখন একটু ওয়ার্ম হয়ে যাবে তখন কিন্তু একদম সফট হয়ে যাবে। দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এটা যখন টানবে এটা কিন্তু খুব হার্ড থাকবে। এটা যদি তোমরা একটু কিছুক্ষণ হেয়ার ড্রায়ারের মাধ্যমে যদি একটু গরম করে নিবে, তখন তোমাদের হেয়ারটা রিমুভ করার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি বলবো তোমরা একটা হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো। সেক্ষেত্রে আমি বলবো হেয়ার ড্রায়ারটা যখন ইউজ করবে তাহলে তোমাদের এই হাতে যেই ঘষার যেই কষ্টটা এটা হবে না, এটার মাধ্যমে বেশি একটা কাজ করে না। সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা হেয়ার ড্রায়ার ইউজ করবে। আর অনেক আপুদের পেন হওয়ার একটাই কারণ, তারা গিয়ে পুরো টোটাল একদম একটা ওয়াক্স এইভাবে ইউজ করে তারপর গিয়ে টেনে ওঠায়, যার জন্য গিয়ে অনেক বেশি কষ্ট হয়। আমি বলবো তোমরা এটাকে গিয়ে এরকম ছোট করে কেটে নিবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম ছোট করে তোমরা কেটে নিতে পারো। এরকম সুন্দর করে গিয়ে যখন তোমরা হেয়ার ড্রায়ারের মাধ্যমে এটা একটু ওয়ার্ম করে নেবে, তখন দেখবে এটা ইজিলি তোমাদের জন্য অনেক সুন্দর করে খুলে যাচ্ছে। ঠিক আছে, এই যে। কিন্তু তোমরা এতটা গরম করবে না যেন তোমাদের স্কিনে গিয়ে বার্ন হয়ে যায়। তোমরা এরকম ভাবে গরম করবে যেন এটা তোমাদের স্কিনে সহ্য করার মতো একটা তাপমাত্রা থাকে। তোমাদের এটা কিন্তু দেখো, এটা দোনো পাশেই থাকে। তোমরা কি এক্সট্রা করে অনেকগুলো করে ইউজ করতে পারবা, মানে এটা একবার ইউজ করতে পারবে, এখানে আরেকবার ইউজ করতে পারবে। তোমরা চাইলে এটা তোমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো, তার পাশাপাশি তোমাদের হাতের জন্য, পায়ের জন্য বা প্রাইভেট পার্টের যতগুলো হেয়ার রিমুভারের জন্য যতগুলো অবাঞ্ছিত লোমগুলো আছে তোমরা সেগুলো চাইলে তুলতে পারো। আমি তোমাদেরকে এখন ক্যামেরাতে কি আমার হাতে দেখাবো। সরি, আমি গিয়ে ওয়াক্সিং খুব কমই করি, তোমাদেরকে গিয়ে আমি এখানে আমার হাতে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে লাগিয়ে নিবে। লাগিয়ে নেওয়ার পর কতক্ষণ রাব করতে হবে তোমাদের একটু। এভাবে রাব করার পর তোমাদের হেয়ার গ্রোথটা যেদিকে থাকবে তার ঠিক অপোজিট সাইডে তোমাদের গিয়ে এটাকে সুন্দর করে গিয়ে এভাবে নিচ থেকে এরকম মোশনে উঠাতে হবে। ঠিক আছে, অনেকে কি করে উল্টো পাল্টো টান দেওয়ার জন্য গিয়ে স্কিন গিয়ে উঠে যায়। ঠিক আছে, স্কিনের চামড়াটা উঠে যায়। সেক্ষেত্রে আমি বলবো তোমরা এখান থেকে একদম নিচ থেকে আপার মোশনে সুন্দর করে টান দিবে। এই যে দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে গিয়ে হেয়ারগুলো রিমুভ হয়ে গেছে। এই যে
স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমি তোমাদের দেখানোর ট্রাই করব। এই যে দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। স্কিনটার আমি বলবো যে স্কিনে কিন্তু এখানে দেখাই যাচ্ছে, স্কিনে হচ্ছে গিয়ে তোমাদের একটু আঠালো আঠালো ভাব থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে কোনো একটা কোকোনাট অয়েল বা অলিভ অয়েল তোমরা এখানে ইউজ করতে পারো। যে আঠা আঠা ভাবটা থাকবে, এই আঠা আঠা ভাবটা চলে যাবে। আমার স্কিনটা মনে হচ্ছে এই জায়গাটুকুতে ইউজ করে মনে হচ্ছে অনেক সফট এবং স্মুথ একটা ফিলিং হচ্ছে। তোমরা চাইলে এটা ঘরে বসে নিজেদের বাসায় ইউজ করে দেখতে পারো। আবার আমি বলবো এখানে যে আরেকটা পার্ট তোমরা কেটে রেখেছিল, এটাও কিন্তু তোমরা আলাদাভাবে ইউজ করতে পারবা। ঠিক আছে, আজকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, সবাই হচ্ছে একটা লাইক করবে, আমার ভিডিওটি শেয়ার করবে, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।